কাকলি, বন্যার পরিস্থিতি আমরা বলেছি অনেকটা উন্নতি হয়েছে, কারণ হচ্ছে গেল দুদিন ধরে কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না, পাহাড়ি ঢল হচ্ছে না, যার কারণে কিন্তু সব এলাকা থেকে পানি নামছে। তবে কিছু ব্যতিক্রম হাওর এলাকায় পানি কিন্তু অনেকটা ধীরগতিতে নামছে, যেহেতু পুরো হাওর পানিতে ভরপুর, সেই পানি আসলে নামার পথ নেই। যে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই কারণে কিছু পানি কমে। তবে এখন পর্যন্ত হাওর অঞ্চলের যে প্রায় 8 থেকে 10 উপজেলা, সেই 10 উপজেলায় কিন্তু এখনো কয়েক লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী আছেন, কারণ পানি অত্যন্ত ধীরগতিতে নামছে। এবং যারা আশ্রয় কেন্দ্রে যোগ দিয়েছিলেন, এখনো পর্যন্ত প্রায় 600-এরও বেশি আশ্রয় কেন্দ্রে 25 থেকে 30 হাজারও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে নিম্নাঞ্চলের যে সব বাড়িঘর, কিন্তু এখনো এইসব বাড়িঘর পানি আছে, এবং যার ফলে কিন্তু এইসব ঘরবাড়ি মানুষজন এখনো আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে পারেননি, এবং তারা আরো বলছেন যে সপ্তাহখানেকের আগে আসলে এই বাড়িঘরে ফেরা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের আসলে বাড়িঘর ক্ষতি হয়েছিল পানিতে, তাদের আসলে এই বাড়িঘর মেরামত করে ফেরাটা অনেকটা কঠিন যুদ্ধ তাদের জন্য। কারণ হচ্ছে পুরো হাওরের যে নিম্নাঞ্চলের যে বাড়িঘর, সবগুলো কিন্তু একদম পানিতে ডুবে গিয়েছিল, এবং অনেকের আসবাবপত্র, জিনিসপত্র যা আছে সবগুলো কিন্তু ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমরা যদি বলি কিছুটা উন্নতি হয়েছে, তবে উন্নতি হলে কিন্তু সেই পুরোদমে আসলে হাওরবাসী ঘুরে দাঁড়াতে, কিংবা যারা বাড়ি থেকে বের হয়েছিল আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। এখন পর্যন্ত মানুষের আসলে ভোগান্তি একটু কমেনি। যে যদিও শহর এলাকার মানুষের পানি কমেছে, সেই পানি কমলেও কিন্তু এখন পর্যন্ত হাওর এলাকার পানি এখনো কমেনি, সেটা কমতে হয়তো আরো সপ্তাহখানেক সময় লাগবে। তারপরেও আসলে প্রশাসন থেকে যারা আশ্রয়কেন্দ্রে আছে তাদেরকে সহায়তা করা হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা বলছেন আসলে তারা ত্রাণ পরিমাণ অপর্যাপ্ত পাচ্ছেন, এবং তাদের যে কষ্ট সেটা আসলে কোনোভাবেই লাঘব হচ্ছে না। তো সব মিলিয়ে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, দুর্ভোগ আসলে এখনো রয়ে গেছে, সেই দুর্ভোগ কাটতে আরো 3 থেকে 4 দিনের সময় লাগবে। কাকলি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী AR জুয়েল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।